তাদের ভিতরে এমন কিছু মানুষ ছিল যারা ভিনদেশি ভাষায় কথা বলতেছিল, তারা হিন্দি ভাষায় কথা বলতেছিল এবং তাদের কাছে মরণাস্ত্র যেগুলো SMG টাইপের অস্ত্রগুলো ছিল তারা এগুলো দিয়ে অনবরত গুলি করতেছিল। আপনারা দেখেছেন যে বিদ্যুৎ যখন অফ ছিল তখন পর্যন্ত ব্রাশ ফায়ারের শব্দ আসতেছিল, শটগানের শব্দ আসতেছিল, যেটা 15 মিনিটে, মাত্র 15 মিনিটে সেটা রাউন্ড প্রায় 1 লক্ষ রাউন্ড ছাড়াই গেছিল। আমার কথাটা বুঝতে পেরেছেন? সেদিন অনেক পুলিশ চেষ্টা করেছে ছোট ছোট বাচ্চাদেরকে এবং যারা মুরব্বী ছিল তাদেরকে বুক দিয়ে আগলে রাখার জন্য, এবং সেখানে অনেক পুলিশও ইনজুরেড ছিল। আমার কথা হলো এখানে কারা গুলি চালিয়েছিল এবং ভিনদেশীয় ভাষায় কারা কথা বলতেছিল, এবং এই ভিনদেশীয় ভাষায় কথা বলা এবং বাংলাদেশে এসে অস্ত্রবাজি করার মতো ঘটনা কিন্তু আমরা আপনার বিডিআর বিদ্রোহের সময়, বিডিআর হত্যাকাণ্ডের সময় কিন্তু শুনেছি এবং আমরা এটা কিন্তু অনেকবার প্রমাণও পেয়েছি। এই জন্য আপনাদের মাধ্যমে এই বিচারের আগেই আমরা শুধু এই বিষয়গুলো জানতে চাইব যে আসলে কি ঘটনা ঘটেছিল সেদিন ওই রাতে, এই ঘটনা, এবং যে টিভি চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছিল কী কারণে বন্ধ হয়েছিল, তাদের ক্যামেরায় কী পরিমাণ ফুটেজ ছিল, সেই ফুটেজগুলো সামনে এনে যেন এই বিচারটা সঠিকভাবে এবং সুন্দরভাবে শেষ করা হয়।